রাধে রাধে, আমি সুস্মিতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো বক বক বন্ধ করি আর ব্লগটা স্টার্ট করি। আজকে আমি আবারও রেডি হয়ে গেছি 24 প্রহর যাবো বলে। আজকে 24 প্রহরের তৃতীয় দিন, আমরা দ্বিতীয় দিনটা যেতে পারিনি কোনো কারণবশত। যাই হোক, আজকে হলো রাস। তো সেই রাসে কি হচ্ছে না হচ্ছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখতেই পাচ্ছ যে আমরা এখন হাটতলা 24 প্রহরের কাছে চলে এসেছি, কিন্তু বিষয় হলো যে এতটা পরিমাণ ভিড় রয়েছে যে আমরা ভেতরে যেতে পারছি না। তো এই যে যত কীর্তনের দলগুলো আছে সব কিন্তু একবার করে রাউন্ড দিয়ে যাচ্ছে। তো এখন চেষ্টা করছি ভেতরে যাওয়ার, কারণ ঠেলে ঠেলে আমাদেরকে ভেতরে যেতে হবে। এই বছর যে কি গরম পড়েছে বাপরে বাপ। তারপর এটা চলছে বৈশাখ মাস, আর এই রাসের দিন প্রচণ্ড ভিড় হয়। আজকে মানে তুলনামূলক অনেক ভিড় হয়েছে, আর যারা ডান্স করছে তারা তো ঘেমে কাদা ঘামা হয়ে গেছে একদম। যাই হোক, এখন আমরা ভেতর দিকে যাব। চলো এখন ভিড় ঠেলে কোনো রকম ভেতর দিকে যাই। জানি না ভেতরে মানে বাইরেটাতেই যদি এত পরিমাণ ভিড় থাকে তাহলে ভেতরে কি হবে। ফাইনালি আমরা ভেতরে চলে এসেছি, অনেকটা ভিড় ঠেলে। আজকে প্রচুর ভিড়, সেটা তোমরা নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে বুঝতেই পারছো। আজকে অনেক চেনা মানুষের সঙ্গে দেখা হলো, যাদের সঙ্গে আজকে 5 বছর 6 বছর দেখা হয়নি, কথাও হয়নি, তাদের নাম্বারও নেই, এরকম একটা ব্যাপার। তো আজকে দেখা হয়ে প্রচণ্ড ভালো লাগলো। এই বছর 24 প্রহরে মেয়েদের একটি টিম কিন্তু দুর্দান্ত নৃত্য পরিবেশন করছিল, সেটা তোমাদের সামনে তুলেও ধরেছি। সত্যি আমার কিন্তু দারুণ লেগেছে। যদিও আগের দিন মানে আমি যেদিন প্রথম দিন আসি সেই দিন এই টিম ছিল না, জানি না তারা সেই দিন কেন ছিল না সেটা আমি বলতে পারবো না, বাট আমি তো শেষ অবধিই ছিলাম, কিন্তু তখনও অবধি কিন্তু মেয়েদের টিম সেদিন ডান্স করেনি। আজকে ওরা নৃত্য পরিবেশন করছে এবং খুব সুন্দর করছে, মানে প্রত্যেকটা স্টেপ কিন্তু সবার সমানই হচ্ছে, মানে প্রচুর প্র্যাকটিসের ফল এটা। যাই হোক, খুব ভালো লাগছিল দেখতে। তোমাদেরকে তো প্রথমেই বললাম আজকে 24 প্রহরের রাসের দিন। তো রাস মানে হলো রাধাকৃষ্ণ। তো আজকে দেখো দুটো বাচ্চাকে কি সুন্দর রাধা এবং কৃষ্ণ সাজানো হয়েছে, এবং তাদের টিমও ডান্স করছে, খুব ভালো লাগছে। আবার পরশু দিন দুটো বেলুন ফুটিয়ে দিয়েছে। একটা তো মামার সঙ্গে ফুটিয়ে দিয়েছিল, বেলুন কিনেছিল, আর তারপর তো তোমরা দেখেইছিলে যে লাস্টে কাকিমা একটা বেলুন ওকে কিনে দিয়েছিল, তো সেটা ঘর গিয়ে পুরো ফাটিয়ে দেয়। তো আজকে আবার মামা এই যে 2 নম্বর বেলুন কেনা হচ্ছে, মানে প্রথমে একবার কিনে দিয়েছে, আবার এই সেকেন্ড বার চলছে, মানে যেটা প্রথমে কিনে দিল সেটা কিন্তু ফাটিয়ে দিয়েছে, আবার একটা কিনে দিল। তো সেটা নিয়েও কত মজা করছে সেটা বুঝতেই পারছো, কতটা এনজয় করছে। এই বেলুনটাও যে কতক্ষণ টিকবে সেটা খুব বলা মুশকিল। এখন প্রায় অনেক রাত হয়ে গেছে, আমরা তবুও এখন আছি। দেখো যে প্রোগ্রামগুলো হচ্ছিল সেগুলো অলরেডি চুকে গেছে, এখন ফাঁকা হয়ে গেছে। তো দারুণ হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। তো চলো এবার বাড়ি ফিরবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।